বন্ধুরা, আপনারা প্রথমে যে কাজটি করবেন, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করে দেখাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে, ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিবেন। এর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন dssbhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ডিএসএস আবেদন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জাস্ট এরকম চলে আসবে। এখানে আসলে আপনারা যে কাজটি করবেন, ভাতার কার্যক্রম, নতুন আবেদনকারীর জন্য তথ্য। তো আপনারা ভাতার কার্যক্রম এখানে ড্রপ ডাউন বার থেকে প্লেস করে দিবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা যে কাজটা করব শিক্ষা উপবৃত্তি, তাহলে আপনারা অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে কার্যক্রমের ক্যাটাগরি, ড্রপ ডাউন বারে প্রেস করে দিবেন। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অনগ্রসর শিক্ষা, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে, যাচাই করতে হবে। যেহেতু শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের বদলে আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিবেন। জন্ম নিবন্ধন সিলেক্ট করে দেওয়ার পর এবার যেটা করতে হবে, শিক্ষার্থীর সম্পূর্ণ নাম বাংলা লিখতে হবে, সম্পূর্ণ নাম ইংরেজিতে লিখতে হবে, জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে, জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন বারে প্রেস করে আপনি এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যা পাবেন পরবর্তী ধাপে একটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, এখানে আমরা সকল তথ্য পূরণ করে দিলাম। পূরণ করে দেওয়ার পর এবার আমরা যে কাজটা করব, এখানে পরবর্তী ধাপ নামের অপশন, এখানে একটি প্রেস করে দিব। পরবর্তী ধাপে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে আরও কিছু তথ্য চলে আসবে। এই তথ্যগুলি দিতে হবে। আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন ব্যক্তিগত তথ্য দিতে হবে। প্রথমে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। ছবিটা কিন্তু 200 কেবির কম হতে হবে। এরপর সাক্ষাৎ আপলোড করতে হবে। সাক্ষাৎটা 200 কেবির কম হতে হবে। তো আপনারা যেটা করবেন, এখানে প্রেস করে ফাইল নির্বাচন করবেন। ছবি এবং সিগনেচার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পিতার নাম বাংলায় দিবেন, পিতার নাম ইংরেজিতে দিবেন। এই নামগুলি অবশ্যই এনআইডি থেকে দেখে দিবেন। তারপর যেটা করবেন, নিচের ঘরে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। একটি সচল মোবাইল নম্বর দিয়ে দিবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত, যেহেতু স্টুডেন্ট অবিবাহিত সিলেক্ট করে দিবেন। এরপর ধর্ম সিলেক্ট করে দিবেন, জাতীয়তা বাই ডিফল্ট বাংলাদেশি, এটা ধরার দরকার নেই। বয়সটা অটো চলে আসবে। শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে শিক্ষার্থী কোন শ্রেণীতে অধ্যয়নরত, সে অধ্যয়নরত শ্রেণীটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর পেশা, যেহেতু শিক্ষার্থী পেশা আপনারা ছাত্র সিলেক্ট করে দিবেন। এরপর যোগাযোগের তথ্য, স্থায়ী ঠিকানা প্রথমেই দিতে হবে। স্থায়ী ঠিকানার মধ্যে প্রথমে যেটা করবেন, বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, এলাকার ধরন সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিসের কোড নম্বর অবশ্যই লিখে দিবেন। এরপর গ্রাম, বাড়ি, হোল্ডিং নং, রোড নং, ব্লক, সেকশন যা আছে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে এবং শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে। তো এবার যেটা দিবেন বর্তমান ঠিকানা, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সেই শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন। স্থায়ী ঠিকানার মতো একই হলে এই বক্সটা টিকমার্ক করে দিবেন। আর যদি এক না হয়, তাহলে এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, এলাকার ধরন সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিসের কোড সিলেক্ট করে দিবেন, গ্রাম, বাড়ি, নং, রোড নং, ব্লক, সেকশন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে অনগ্রসর শিক্ষা অনুযায়ী বিস্তারিত অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন, রোল নম্বর দিবেন, শাখা থাকলে শাখা দিয়ে দিবেন, শ্রেণী ক্লাস কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীটা দিবেন। এরপর যেটা করতে হবে, গত 1 বছরে এ খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কি না, পেয়ে থাকলে হ্যাঁ দিবেন, না পেয়ে থাকলে না সিলেক্ট করে দিবেন।
এরপর চলে যাবেন নিচের দিকে, এখানে ব্যাংকের তথ্য দিতে হবে। ব্যাংক এমএফএস তথ্য, অ্যাকাউন্টের ধরন ব্যাংক অ্যাকাউন্ট দিবেন অথবা এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেটা আছে সেটা টিকমার্ক দিয়ে দিবেন। অ্যাকাউন্টের মালিকানা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিবেন যদি ব্যাংক অ্যাকাউন্ট দেন, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না দেন তাহলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। এরপর ব্যাংকের নাম দিয়ে দেবেন, এখানে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন, ব্যাংক অবস্থিত বিভাগের নাম, ব্যাংকটা কোন বিভাগে অবস্থিত বিভাগের নাম সিলেক্ট করবেন, অবস্থিত জেলা সিলেক্ট করবেন, শাখার নাম সিলেক্ট করবেন এবং ব্যাংক কোন হিসাবে নামে খোলা হয়েছে সেই নামটা এখানে দিবেন। যদি ইমেল থাকে তাহলে এখানে একটা ইমেল আইডি দিবেন, না দিলেও এটা সমস্যা নাই। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান। যদি প্রদান করতে চান তাহলে হাতে টিক দিবেন, আর যদি প্রদান করতে না চান তাহলে নাতে টিক দিবেন। যদি হ্যাঁ দেন তাহলে এখানে নমিনির তথ্য দিতে হবে। তো যেহেতু এটা উপবৃত্তি, আপনারা নমিনির তথ্যটা দিয়ে দিবেন। নমিনির তথ্য যাচাইয়ের ধরন, নমিনির এনআইডি অথবা জন্ম নিবন্ধন যেটা আপনার কাছে আছে সেটা সিলেক্ট করে তথ্যগুলো দিবেন। দেওয়ার পর এখানে যেটা করতে হবে, নমিনির নাম বাংলায়, নমিনির নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন। জাতীয়তা বাংলাদেশে দেওয়া থাকবে। উপকারভোগীর সাথে নমিনির কী সম্পর্কটা দিয়ে দিবেন। এরপর এখানে যেটা করতে হবে, এখানে নমিনির ছবি কিন্তু দিতে হবে। নমিনির ছবি দিবেন এবং নমিনির স্বাক্ষর দিবেন। এই ফাইলগুলো কিন্তু 200 KB হবে, এর বেশি কিন্তু হবে না। এরপর নিচের দিকে চলে যাবেন। এরপর এখানে দেওয়া আছে ঠিকানা, স্থায়ী মতো একই ঠিকানা যদি হয় নমিনির তাহলে টিক বক্স দিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে এখানে ঠিকানাটা লিখে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। এরপর এখানে চাওয়া হয়েছে যোগ্যতার অন্যান্য তথ্য, প্রথমে খানার ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, টিকমার্ক দিয়ে দেবেন হ্যাঁ না। খানা বা বাসস্থানটি কোথায় অবস্থিত সিলেক্ট করে দিবেন। ভূমি বা বসতঘরের মালিকানার ধরন ড্রপডাউন বার থেকে সিলেক্ট করে দিবেন। খানার সদস্য সংখ্যা সিলেক্ট করে দিবেন। খানার শিশু কয়জন সিলেক্ট করে দিবেন। খানার প্রধানের বয়স কত সেটাও সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে পাবেন খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন। স্বামী স্ত্রী সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কিনা এটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর খানায় কি পৃথক রান্নাঘর আছে থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। খানায় কি পৃথক খাবার ঘর আছে থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। খানার প্রধান বসতঘরের মেঝে বা ফ্লোর কি দিয়ে তৈরি সেটা ড্রপডাউন বারে গিয়ে সিলেক্ট করে দিবেন। খানার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি সিলেক্ট করে দিবেন। খানার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি সিলেক্ট করবেন। খানার খাবার পানির উৎস কি সিলেক্ট করে দিবেন। খানার জ্বালানির প্রধান উৎস কি রান্নার সেটা সিলেক্ট করে দিবেন। খানায় রান্নার জ্বালানি প্রধান উপকরণ এলজিবি গ্যাস, হতে প্রতি মাসে এলজিবি গ্যাস ব্যবহারের পরিমাণ এখানে নিয়ে দিবেন, কত টাকা লাগে। খানার সদস্যগণ কী ধরনের টয়লেট ব্যবহার করে সিলেক্ট করে দিবেন। বিদ্যুৎ লাইনের উৎস সিলেক্ট করে দিবেন। খানার সকল সদস্যের মালিকানার মোট জমির পরিমাণ কতটুকু সিলেক্ট করে দেবেন, না থাকলে প্রযোজ্য নয় দিবেন। গত 2 বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট থেকে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। খানার কোনো সদস্য কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসাবে নিয়োজিত আছে কিনা সিলেক্ট করে দিবেন। কৃষিকাজে ডিজেল ব্যবহার হলে তার মাসিক আনুমানিক খরচ কত সেটা দিয়ে দেবেন। ঘরের সংখ্যা দিয়ে দিবেন, এখানে ঘরের সংখ্যা দিবেন। আর সর্বশেষ খানার মালিকানা নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে আপনারা এখান থেকে বক্সটা টিকমার্ক দিবেন, একাধিক হলে একাধিক দিবেন। এরপর এখানে পেয়ে যাবেন সাবমিট বাটন, এখানে প্রেস করে আবেদনটা সাবমিট করে দিবেন। মূলত এভাবে আপনাদেরকে শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।